all the best 11th and 12th. ফাইনালি পরীক্ষার আগে, পরীক্ষার এক সপ্তাহ আগে উই আর ব্যাক। তো কোনো উল্টোপাল্টা কথা নয়, কোনো সময় নষ্ট নয়, সরাসরি চলে যাব মেন ভিডিওতে। আমাদের টপিক দেখে নিয়েছো, পরীক্ষার এই এক সপ্তাহ আগে কি করবে আর কি করবে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে প্রথমত কেউ মানে কেউ না 11 না 12, কেউ নিজের পাকামি বুদ্ধি লাগিয়ে এখন নতুন চ্যাপ্টার শুরু করবে না, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট টিচার তোমাদের যেরকম করে গাইড করেছেন এবং এই সপ্তাহে যা যা করতে বলেছেন চোখ বন্ধ করে সেগুলো করবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এখন নতুন চ্যাপ্টার শুরু করা আর জমের দুয়ারে গিয়ে ঠাকুরকে বলা ঠাকুর আমাকে তুলে নাও, দুটো একই ব্যাপার, করো না এগুলো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ব্রড কোয়েশ্চেনের পরীক্ষা 11th অ্যান্ড 12th দুজনেরই, 11th-এর সেকেন্ড সেমিস্টার, 12th-এর ফোর্থ সেমিস্টার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো তাদের টেনশন করার দরকার নেই। তার কারণ হচ্ছে তোমরা আশা করি এতদিনে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছো, প্যাটার্নস দেখে গেছো কেমন হয়। সেটা 2 নম্বর হোক, 3 নম্বর হোক, 5 নম্বর হোক, তোমাদের টু দ্য পয়েন্ট অ্যান্সার্সই লিখতে হয়। সেক্ষেত্রে শুধুমাত্র ইনফরমেশন জানা থাকলে সেটাই লিখবে, ঠিক আছে? আর্টসের সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজির ক্ষেত্রেও এখন টু দ্য পয়েন্ট অ্যান্সার্স হয়, যদিও বড় প্রশ্নর ক্ষেত্রে তোমাদেরকে অল্প হলেও ব্যাখ্যা করতে হতে পারে, তবুও স্ট্রাগলটা আমার মনে হয় ইংরেজির থেকে বাংলাতে বেশি ব্যাখ্যা করার জন্য। বাংলাতে ভাষা সাহিত্যের ইতিহাস বলে একটা সাবজেক্ট আছে তোমাদের, সেটা একটু টাফ, ওটাকে লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো একদিন, ঠিক আছে? মনে রেখে রেখে পড়ো, লিখে লিখে পড়লেই হবে। মুখস্থ যদি করতে পারো মোর দ্যান এনাফ, যদি করতে পারছো না, এক্সস্টেড মনে হয়, একদম চাপ নেওয়ার দরকার নেই, বুঝে নাও, নিয়ে নিজের মতো করে লেখো, স্ক্র্যাচ করো, যেটা আমি আমার পরীক্ষার সময় খুব ফলো করতাম, ইভেন এখনও করি। সেটা হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা অ্যান্সার তুমি পড়ে নিলে বইটা বন্ধ করো, খাতা খোলো, খুলে নিয়ে শুধুমাত্র কিওয়ার্ডসগুলোকে স্ক্র্যাচ করো, লিখে যাও, ঠিক আছে? তারপরে খাতাটা খুলে দেখো যে ওই সবকটা পয়েন্ট তুমি কভার করেছো কিনা। তাহলে যদি কোনোটা কভার করে না থাকো সেটা দেখে নেবে, সেটা লিখবে। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের ক্ষেত্রে বলবো যে ডেরিভেশন, অঙ্ক, নিউমেরিক্যালস দুটো একই হয়, ফর্মুলা, এগুলো বারবার প্র্যাকটিস করো। স্যাররা যেরকম করে গাইড করেছেন সেভাবে প্র্যাকটিস করো। যেহেতু ব্রড কোয়েশ্চেনের প্যাটার্ন দেখলে ট্রেন্ডটা বুঝতে পারবে। এতদিন টেস্ট পেপার সলভ আশা করি করে ফেলেছো, মানে টেস্ট পেপার যদি সলভ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে কী ধরনের কোয়েশ্চেন্স আসে, বেশি আসে, কী ধরনের কোয়েশ্চেন্স বারবার রিপিট করেছে, কোন কোন নেম রিয়াকশনসগুলো বারবার রিপিট করেছে, সেগুলোকে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো। যেহেতু পার্সোনালি আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম না, তাই ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এগুলোর টিপস আমি সেরকম দিতে পারবো না। তাই আমি বলে দিচ্ছি, তোমাদের সাবজেক্ট টিচার্সরা যেরকম করে তোমাদেরকে গাইড করছেন সেইভাবে করতে থাকো। মাথায় রাখার মতো দুটো বিষয়, একটা হচ্ছে যে বেশি রাত জেগে নিজের শরীর খারাপ করো না, ঠিকঠাক করে ঘুমো, বাড়ি খাবার দাবার খাও। এছাড়া অতিরিক্ত টেনশন নিয়ে শরীর খারাপ করার বা মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। প্রচুর টেনশন হলে দেখবে ঝিমঝিম লাগছে, সেই জিনিসটা আসতে দিও না নিজের মধ্যে, তাহলে শেষ অবধি তোমারই প্রবলেম হবে। আর আমাকে বেশ কয়েকজন টেক্সট করেছিল এখন শরীর ভালো নেই, শরীর খারাপ, জ্বর আসছে। সে কারণে তোমাদেরকে বলে দিই, ওয়েদারটাই এরকম যে এখন জ্বর টর আসছে, আমারও শরীর খুব একটা ভালো নয়, তো ঠান্ডা লাগিও না। বাইরের খাবার একদিন একটু বন্ধ রাখো, পরীক্ষা হয়ে গেলে তারপর খেও, ভালো পরীক্ষা হয়ে গেলে আনন্দে খেও, এখন করো না, কারণ আলটিমেটলি পরীক্ষাটা তোমরাই দেবে। কিছুদিন একটু সাবধানে থাকো, ব্যাস, কোনো সমস্যা নেই। বাড়ির খাবার দাবার খাও, বেশি ঠান্ডা খেও না, ঠিক আছে? সব ভালো হবে। আর ফাইনালি যাদের যাদের ফোন নিয়ে সমস্যা,
প্লিজ ফোন ফেলে দাও কদিন, ঠিক আছে? মানে শুধুমাত্র পড়াশোনা করা ছাড়া ইউজ করো না। প্রয়োজনে নোটিফিকেশনস অফ করে রেখে দাও, সাইলেন্ট করে রেখে দাও, এয়ারপ্লেন মোড করে রেখে দাও, কিন্তু কদিন একটুখানি সিনসিয়ারলি ইউজ করো ফোনটাকে। সেদিনকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, একটা বোনও আমাকে বলছিল যে আমি বুঝতে পারছি যে ফোন ঘাটা ঠিক নয়, আমি তাও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এটা কখন হয় জানো? এটা তখনই হয় যখন ডিস্ট্রেস বেশি হয়ে যায়, মানে আমরা অতিরিক্ত টেনশন নিয়ে নিই। এটা আমার সঙ্গে প্রচুর হয়েছে। আজকে দুপুরবেলায় আমারও পরীক্ষা, আমার 16 তারিখ থেকে পরীক্ষা। আমি স্ক্রোল করেই চলেছি। আমি জানি আমাকে স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস করতে বসতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না। সন্ধেবেলা আমি বসলাম ভিডিওটা বানাতে, ফাইনালি হঠাৎ করেই বানাতে বসা, তো মনে হলো এটা কভার করে দিই। যদি ফোন নিয়ে সমস্যা হয় তার জন্য একটাই কথা বলবো, একদিন যেদিনকে ভিডিওটা দেখছো না, সেদিনকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করবে নিজের উপরে। কিছুক্ষণ ঘরটা অন্ধকার করে দিয়ে চোখ বন্ধ করে বসে তুমি 1 থেকে 1.5 মিনিট এটা চিন্তা করবে যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেটা কি কারণে পড়ছো। ইদার তুমি একজন ভালো ডাক্তার হওয়ার জন্য পড়ছো, আর একজন ভালো ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছু হওয়ার জন্য পড়ছো, হ্যাঁ, ভালো শিক্ষক হওয়ার জন্য পড়ছো, এই কারণে তুমি পড়ছো জিনিসটা, ঠিক আছে? তারপরে তুমি চিন্তা করবে যে এই যে তুমি পরীক্ষাটা দিচ্ছ এটার জন্য তুমি কতখানি খেটেছো। শুধু তুমি নয়, তোমার পেছন তোমার মা বাবা, তোমার টিচার্সরা, সব থেকে গুরুত্বপূর্ণ তোমার টিচার্সরা দিন রাত এক করে কিরকম খেটে চলেছেন। এইগুলোকে না হৃদয় থেকে ফিল করার জিনিস এগুলো, ঠিক আছে? এগুলোকে একটু বসে চিন্তা করবে কিছুক্ষণের জন্য, ওদের মুখগুলো একটু মনে করবে, ঠিক আছে? তারপরে এটা মনে করবে যে তুমি এই যে 11-12 যে জিনিসটা পড়লে না, এইটা তোমার বেস। এই বেসটাকে, বাড়ির ভিত যেমন হয়, এটা সেই ভিত, এটার ওপরে তোমার গোটা কলেজ জীবনটা দাঁড়িয়ে থাকবে। মানে তুমি যে কর্মজীবনে পা রাখবে, ঠিক আছে, তুমি যে বাড়ির ছাদটা ঢালাই করবে, তার আগে গোটা বিল্ডিংটা এই ভিতের ওপর তৈরি হবে। তার পেছনে এতগুলো কারিগর ছিল। এখন আমার জন্য, সিঙ্গেল আমি একটা প্রাণী, আমার জন্য এই গোটা বিল্ডিংটা ভেঙে যেতে পারে, জাস্ট বিকজ আমি ফোন ঘেটেছি পরীক্ষার 7 দিন আগে। ফোন ঘেটে নিজের চোখ খারাপ করেছি, মাথা যন্ত্রণা বাড়িয়েছি, শরীর খারাপ করেছি, করে পরীক্ষার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি খারাপ পরীক্ষা দিয়েছি, দিয়ে একটা ভালো কলেজে আমি চান্স পাইনি, আমি করতে পারিনি। এটার থেকে বড় রিগ্রেট আর কিচ্ছু হয় না, বিশ্বাস করো, কিচ্ছু হয় না। এটাকে না প্রাণ থেকে ফিল করতে হবে। যেদিন তুমি এটা প্রাণ থেকে ফিল করতে পারবে, সেদিনকে তোমার ফোনের অ্যাডিকশন চলে যাবে। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, প্রত্যেকটা সিচুয়েশনে বাঁচতে হয়, প্রত্যেকটা সিচুয়েশনকে এক্সপিরিয়েন্স করতে হয়। এক্সপিরিয়েন্স করো, প্রত্যেকটা সিচুয়েশনকে এক্সপিরিয়েন্স করো, এটা করো। যেদিনকে ভিডিওটা দেখছো সেদিনকে রাতে নিজেকে এই প্রশ্নগুলো করবে, করে নিয়ে কি উত্তর পাও আমার কমেন্টে এসে পরের দিন সকালবেলা লিখবে, ঠিক আছে? তারপরে আমাকে বলবে যে ফোন ঘাঁটতে আর ইচ্ছে করছে কি করছে না। এইটা হচ্ছে ফোন ঘাঁটার সমস্যা। যতক্ষণ না নিজের ভেতর থেকে প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নের উত্তর তুমি যদি নিজের সামনে নিজে দাঁড়িয়ে নিজের চোখের সামনে চোখ রেখে দিতে না পারছো, তার মানে তুমি ভুল করছো, ঠিক আছে? যদি এটাকে ওভারকাম করতে পারো তাহলে ভেরি গুড, যদি করতে না পারো তাহলে কেউ তোমাকে দিয়ে কিছু করাতে পারবে না। ইটস দ্য টাইম টু ওয়েক আপ, ঠিক আছে? যাই হোক, এটা গেল। লাস্ট হচ্ছে, দিদি অ্যান্সার মনে পড়বে না পরীক্ষার সময়, খালি সব ভুলে যাচ্ছি, যা পড়ছি সব ভুলে যাচ্ছি। এখানে সলিউশন হচ্ছে
দেখো, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে অ্যাটেনশন আর মেমোরি কি করে কাজ করে। ঠিক আছে, যদি একটা একটা কথা ভালো করে শোনো, শুনে মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে যদি তুমি তোমার কন্টেন্টটা যে কোনো সাবজেক্টে, সে অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যাই হোক না কেন, সেটা যদি পড়ার সময় তুমি অ্যাটেনশন দিয়ে পড়ে থাকো এবং সেটাকে তুমি অনেস্টলি রিভিশন করে থাকো বলে তুমি জানো, তুমি তোমার কাছে অনেস্ট যে তুমি এনাফ প্র্যাকটিস করেছো, তাহলে ইট ইজ ইম্পসিবল যে পরীক্ষায় তুমি অ্যান্সার ভুলে যাবে। এটা কোনোদিনও সম্ভব নয়। পুরোটাই তো মেমোরির খেলা। আর যারা প্রপোজ ডে এরকম একটা এক্সাম্পল দিতে নেই, ঈশ্বর দুঃখ পান, তাও বলছি, তোমার এক্সের ছবি দেখার সঙ্গে সঙ্গে, তোমার এক্সের ছবি দেখার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে কাটানো সমস্ত ইমোশনালি ইন্টেন্স মুহূর্তগুলো তোমার চোখের সামনে ভেসে ওঠে। তো যদি এটা পসিবল হয়, তোমার মেমোরি ওখানে ট্রিগার করছে, তাহলে কোয়েশ্চেন পেপারে তোমার চেনা কোয়েশ্চেন দেখার পরেও, কোয়েশ্চেন অচেনা হতে পারে, কনসেপ্টটা তো চেনা, সেই চেনা কনসেপ্টটা দেখার পরে যদি তোমার মেমোরি ট্রিগার না করে এবং তোমার অ্যান্সার মনে না পড়ে, তাহলে সেটাও একটা ইম্পসিবল ইভেন্ট। প্রবাবিলিটি করেছো তো আমাকে, ইম্পসিবল ইভেন্ট কি জানো? ঠিক আছে, যে ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই, তো ওটাও একটা ইম্পসিবল ইভেন্ট। এই কথাটা আমার নয়, আমাদের গোটা ব্যাচ একবার এক্সামের আগে খুব কাঁপছিলাম ভয়ে, কি হবে না হবে। তখন আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার আমাদেরকে বলেছিলেন যে অ্যান্সার তোমারই ব্রেনের মধ্যে রয়েছে, সিলেবাসটা তোমার ব্রেনের মধ্যেই রয়েছে, তোমার ব্রেনের বাইরে কোথাও যায়নি। ঠিক আছে, অ্যান্সার ভুলবে তুমি কোথা দিয়ে? পুরোটা তোমার মধ্যেই রয়েছে, পুরো সিলেবাস তোমার হাতের মুঠোয়, পুরো কনসেপ্ট তোমার হাতের মুঠোয়, তুমি সব পারবে। ঠিক আছে, এগুলো নিয়ে ভয় পেও না। এক্সামটা একটা অনুষ্ঠান ভাই, এগুলো নিয়ে ছোট ছোট ভয় পেতে নেই, তাহলে এক্সামের মজাটা চলে যায়। ঠিক আছে, খুব ভালো করে খাওয়া দাওয়া করো, ঘুমো, টেনশন ফ্রি থাকো, পরীক্ষা দাও, ব্যাস। তারপরে পরীক্ষা শেষ হলে ঘুরতে যাবে কোথাও একটা। ঠিক আছে, কেউ কোনো অ্যান্সার ছেড়ে আসবি না। কোনো একটা কোয়েশ্চেন দেখার পরে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার রিলেটেড যদি একটা শব্দও তোর জানা থাকে, সেটাও লিখে আসবি। ঠিক আছে, অবান্তর কথা লেখার দরকার নেই। যদি ওই কোয়েশ্চেন রিলেটেড পুরো কথা মনে পড়ছে না, কিন্তু একটা ওয়ার্ডও মনে পড়ছে, সেটাই লিখে আসবি। হাফ নাম্বারও অনেক বেশি। ঠিক আছে, তো অ্যান্সার সব লিখে আসবি, কোনোটা ছেড়ে আসবি না। তারপর আমাকে এসে বলবে কেমন ঘুরলে। ওকে, যা বলার ছিল বলা হয়ে গেছে। তাও যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন খোলা রইলো, আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমার কাছে যে কটা কোয়েশ্চেন্স এসেছিল আমি সেগুলোকে ধরে বলে দিলাম। তাহলে পয়েন্ট একবার সামারাইজ করে দিই। প্রথমত হচ্ছে, নিজের বুদ্ধি লাগিয়ে যে চ্যাপ্টার এখনো কোনোদিনও পড়া নেই, সেই চ্যাপ্টার এখন পড়বে না। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো রেডি হয়ে গেছে সেগুলোকেই বারবার রিভিশন করো। এর মধ্যেও যে চ্যাপ্টারগুলো তুমি বারবার রিভিশন করছো এবং তোমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, সেগুলোকে কিওয়ার্ডস দিয়ে মনে রাখার চেষ্টা করো। পড়ার পরে সেগুলোকে লেখো। পুরো সেন্টেন্স ধরে, প্যারাগ্রাফ ধরে লেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে শব্দগুলো কিওয়ার্ড, মানে ওই শব্দগুলোই উত্তরটা খুঁজছে, সেই শব্দগুলোকে বারবার লেখো। তাহলে পরীক্ষার হলে তুমি ইজিলি সেন্টেন্স ফর্ম করতে পারবে। আরে ভাই, আমরা কলেজে যদি ইংরেজিতে লিখতে পারি সেন্টেন্স ফর্ম করে, তোমরা বাংলায় লিখতে পারবে না? এটা হয় কখনো? তোমরা আমার থেকে ভালো স্টুডেন্ট। কি পরীক্ষা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের, সাথে আমি জানি, আর আমার বন্ধুরা জানে। তোমরা ভালো দেবে পরীক্ষা, চাপ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে, বাইরের উল্টোপাল্টা খাবার খাবে না। এখন রাত্রিবেলা জেগে থাকবে না। পরীক্ষার এই শেষ 7 দিন রাত জেগে নিজের শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই। ফোনটাকে ঘাটা কমানোর জন্য নিজের ভেতর থেকে জিনিসটাকে ফিল করো। ঠিক আছে, খুব কনসিয়াসলি, প্রচন্ড সচেতনভাবে এটাকে ফিল করতে হবে, নাহলে জীবনেও বুঝতে পারবে না। যেদিনকে দেখছো সেদিনকে এটা একবার নিজেকে প্রশ্ন করো, আশা করি ফল পাবে। আচ্ছা, এছাড়াও অযথা ভয় পেও না। আমারও হতো, আমাদের প্রত্যেকটা মানুষের এটা হয়। পরীক্ষার দিন সকালবেলা তুমি যখন খেতে বসবে, তোমার মনে হয় আমি সব ভুলে গেছি। পরীক্ষার হলে ঢুকবে,
পরীক্ষার হলে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি যখন তারপরে কোয়েশ্চেন পেপার পাবে, কোয়েশ্চেন্স একটা করে দেখবে, তোমার অ্যান্সার আপনি আপ ট্রিগার করতে শুরু করবে। এইটাই বিশ্বাস করে নাও। হ্যাঁ, এটা বিশ্বাস করে নিয়ে আমি আর পড়লাম না, কিছু করলাম না, আমি ভাবলাম যে সব পেরে যাবো, এটা একটা ইম্পসিবল ব্যাপার। তুমি তোমার দিক থেকে 100% দাও, কিন্তু অযথা ভয় পেও না, ঠিক আছে? তোমার দিক থেকে 100% এফোর্ট দেওয়ার পরেই তুমি এই ধরনের নিশ্চিন্ত থাকতে পারো, সেই রাইট তোমার আছে, ঠিক আছে? পড়লাম না, কিছু করলাম না, দিদিভাই বলেছেন যে হয়ে যাবে মানে হয়ে গেল, এটা হয় না এরকম। তোমাকে তোমার দিক থেকে 100% অনেস্ট থাকতে হবে, তবেই তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে পরীক্ষার হলে আমার কোয়েশ্চেন দেখার সঙ্গে সঙ্গে উত্তর ট্রিগার করবে, ঠিক আছে? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পড়েছো তুমি, প্র্যাকটিস করেছো তুমি, অ্যাটেনশন দিয়েছো তুমি, রাত জেগে বা ভোরে উঠে পড়েছো তুমি, পরীক্ষাও দেবে তুমি, ভালো অ্যান্সারও লিখবে তুমি, ভালো রেজাল্টও করবে তুমি। অল দ্য ভেরি বেস্ট। সকলের পরীক্ষা খুব ভালো।